জলজীবন মিশন প্রকল্পে দেশের অন্যান্য রাজ্যে যেখানে 70% পর্যন্ত কাজ হয়ে গিয়েছে, সেখানে বিগত সরকারের আমলে এই রাজ্যে মাত্র কাজ হয়েছে 15%। এই রাজ্যে টাকা বরাদ্দ এবং টাকা খরচের সঠিক হিসাব পর্যন্ত নেই। জলজীবন মিশন প্রকল্পে কেন্দ্রের টাকা 9/6 ঘটনায় তদন্ত শুরু হয়েছে। দোষী হলে কেউই ছাড় পাবে না। মঙ্গলবার মালদহে প্রকল্পের পর্যালোচনা বৈঠকে যোগ দিয়ে এমনই জানালেন জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। আজকে আমাদের যেটা হচ্ছে যে পিএইচই ডিপার্টমেন্ট পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং জনস্বাস্থ্য কারিগরি, তো সেই ব্যাপারেই আমাদের মিটিং ছিল। ডিএম সাহেবও ছিলেন এবং অন্যান্য আধিকারিকরা, সব এমএলএরা ছিলেন এবং এখানকার যারা ইঞ্জিনিয়ার তারা ছিলেন। মালদা টাউন এবং মালদা আরবান পুরোটা মিলিয়ে মানুষ জল পাচ্ছে না। এতদিন ধরে তাদের যে প্রকল্পের মধ্যে আনার কথা ছিল জল জীবন মিশন, সেটা ঠিকভাবে এখানে ইমপ্লিমেন্ট হয়নি। যে টাকাটা এখানে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের থেকে, সেই টাকাটাও সেভাবে কাজে আসেনি এবং অনেক টাকা এখানে এদিক ওদিক হয়ে গেছে। এবং যেটা হয়েছে সেটা আমরা কিছুটা বুঝতে পেরেছি, বাকিটা তদন্ত চলছে, সে ব্যাপারে আমরা জানতে পারবো। তো আগামী দিনে যাতে মানুষ জলটা ঠিক মতন পায়, খাবার জল বাড়িতে যাতে নল দিয়ে জল পৌঁছয়, সেই ব্যাপারে একটা প্ল্যানিং, সেই ব্যাপারে একটা আলোচনা এখানে হলো এবং 3 মাসের একটা টার্গেট দেওয়া হয়েছে সেপ্টেম্বর। তার মধ্যে একটা বলেও দেওয়া হয়েছে যে কতটা আমরা কভার করব, ওনারাও বলেছেন সেটা আবার আমরা 3 মাস বাদে মিটিং করব, করে সেটা দেখবো যে কতটা কভার হবে। মালদায় বকেয়া টাকা কত তো আলাদা করে সেভাবে কোনো হিসেব এখানে নেই, আর আমি দেখতেও চাই না। 81 লক্ষ টাকা মতন ওনারা দেখাচ্ছিলেন এক জায়গায়, সরি 81 কোটি টাকা। তো বকেয়া যেটা আছে সেটা তো নানা কারণে আছে। সেখানে তো আমরা দেখছি যে কাজ হয়েছে, বিল পাস হয়ে গেছে, অথচ বিভিন্ন জায়গায় জল পৌঁছচ্ছে না। আমাদের সরকার তো সেটা ভেরিফাই করবে। টাকাটা তো জনগণের টাকা, তুম করে দিয়ে দেবো তারপরে কিছু হলো না, জলের মতন ভেসে গেল। জল জীবনে তো সেটা উদ্দেশ্য নয়। জল জীবনের উদ্দেশ্য যে টাকাটা ইউজ হবে যাতে মানুষ জলটা পায়। তো যাদের বকেয়া আছে তাদের বকেয়া আছে, সে ব্যাপারে আমরা ভেরিফিকেশন করি, যদি দেখি তারা ঠিক, তাদের কাজ যেটা হয়েছে কমপ্লিট হয়েছে, ঠিকভাবে হয়েছে, তাদের টাকা পেমেন্ট করা শুরু হবে। টাকা আছে সরকারের কাছে। যেটা আমরা করব আগামী দিনে, যেটা ইনকমপ্লিট কাজ আছে সেইগুলোকে আমরা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি, তার জন্য টাকা আমরা দিতে আরম্ভ করব। মালদা জায়গায় কত বলছি আপনি বলছেন টাকা 9/6 হয়েছে, যারা 9/6 করেছেন তাদের কি চিহ্নিতকরণ করা হয়েছে? চিহ্নিতকরণ হচ্ছে, চিহ্নিতকরণের প্রচেষ্টা হবে এবং চিহ্নিতকরণ করে তাদের শাস্তিও হবে। শাস্তি তো আপনারা হচ্ছে দেখতেই পাচ্ছেন, এই সরকার তো অলরেডি শাস্তি দিতে আরম্ভ করেছে। একজন টি গার্ডেনের মালিকও তো আজকে জেলের ভেতরে চলে গেছে, আপনারা নিশ্চয়ই জানেন। তো সেভাবেই হবে। উত্তরবঙ্গ জুড়ে সেখানে কি তৃণমূলের কোন নেতারা রয়েছে? আমি কোনো তৃণমূল কংগ্রেস এ নিয়ে আলোচনা করতে রাজি নই। আমি একজন মন্ত্রী হিসেবে আজকে এখানে এসেছি এই রাজ্যে। আমার কাছে সব এমএলএরাই এখন সমান, সবাইকে নিয়ে আমরা কাজ করছি। আগামী দিনে আমাদের লক্ষ্য মানুষের কাজ করা। যে কাজটা আমরা চাইছি জল জীবন মিশনে, সেটাকে কমপ্লিট করা। ডিসেম্বর পর্যন্ত আমি একটা বড় টার্গেট নিয়েছি, সেটাকে যাতে কমপ্লিট করতে পারি, তার জন্য সবাইকার সহযোগিতা দরকার। মালদা জেলা অন্তত মুর্শিদাবাদের থেকে একটুখানি আমি বেটার দেখলাম। আমি মুর্শিদাবাদের অবস্থাটা আরও খারাপ দেখে এসেছি, কিন্তু ওভারঅল পিকচার আপনাদের বলি, পশ্চিমবঙ্গ 15%-এরও বেশি কাজ হয়নি, যেখানে সারা ভারতবর্ষের অন্যান্য জেলাতে তার থেকে অনেক বেশি 70% পর্যন্ত কাজ হয়েছে জল জীবন মিশন। কত দেওয়া হয়েছে? সুতরাং এখানে কি খরচা হয়েছে, কি দেওয়া হয়েছে, তার একটা প্রকৃত তথ্যই নেই এবং যে ফিগারগুলো দেওয়া হচ্ছে সেই ফিগারগুলো ঠিক নয়। লোকটা নিয়েই আলোচনা হয়েছে। আমরা আগামী দিনে এক এক করে যখন সমস্ত ব্যাপারগুলো হবে আপনারা সবাই জানতে পারবেন। এখানে যা 75%-এর ওপর যে কাজগুলো হয়ে আটকে আছে সেগুলোকে আমরা কমপ্লিট করার চেষ্টা করছি ফার্স্ট, এবং তার মধ্যে ওনারা বলেছেন 79টা জায়গায় কাজ আমরা কমপ্লিট করব। 79, তো 79 কাজ আমরা 3 মাসের মধ্যে আগে কমপ্লিট করি। এখন থেকে টাইম বাউন্ড কাজ হবে। আগে এগুলো ফেলে রাখা হতো, আমরা বলে দিয়েছি সময়ের মধ্যে কাজ করতে হবে। উত্তরবঙ্গ জুড়ে মানুষ যখন জল পাচ্ছে না তখন আলাদাভাবে কানেকশন করে জল নেওয়া হচ্ছে এবং একাধিক জায়গায় এই ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় যেগুলো হয়েছে, যেগুলো চুরি হচ্ছে বা ইলিগাল কাজ হচ্ছে, তার এগেনস্টে অ্যাকশন নেওয়ার কথা আমরা বলে দিয়েছি। কিন্তু সাধারণ মানুষ তো জল পাচ্ছে না, তো কোনোভাবে তো জলের একটা সাধারণ মানুষ জল তো ইলিগাল ভাবে আপনি কিছু তো পেতে পারেন, সেটা তো আমরা অ্যালাউ করতে পারবো না। লিগালি তো সব কিছু হচ্ছে। কারেন্ট তো অনেকে ইলিগালি নিচ্ছে হুক করে, তার জন্য তো আপনাকে 10 টাকা দিতে হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিকে, কারণ ওই টাকাটা তো আপনার গাড়ি চাপছে। সেটা নয়, লিগালি সব কিছুই হচ্ছে, সরকার সেটা চেষ্টা করছে। আর যে সরকারকে আপনারা বলছেন তারা সবাই 2 মাস এসছে,
এবার দেখুন আপনারা 2 মাসের মধ্যে আমরা কি কি প্রজেক্ট এনেছি, কি কি কাজ করছি, কত টাকা ডিসবার্স করছি। তো এটা হচ্ছে একটা উদ্দেশ্য, যে উদ্দেশ্যটা আপনারা দেখলে বুঝতে পারবেন সরকার কি উদ্দেশ্যে চলছে।